আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছে সবাই? একটা লম্বা বিরতি আসলে হয়ে গেছে অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে। বেশ কিছু গ্যাপ পড়ে গেছে আসলে। অফলাইন প্রাইভেট গুলোতে অনেক ব্যস্ততা, প্রচুর ব্যাচের চাপ, পাশাপাশি ক্লাস কলেজ সবকিছু মিলে আসলে একটু অনিয়মিত সময় পার করেছি অনলাইনে। তো আশা করি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আবার গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আসব। তো আজকে আমরা প্রিপজিশনের আলোচনার সর্বশেষ আলোচনাগুলো করব। খুব অল্প কিছু প্রিপজিশন আমাদের বাকি আছে, এরপরে আমরা ইনশাল্লাহ এক্সারসাইজ দিয়ে একটা ক্লাসে দেখাবো, তারপরে আমরা নতুন একটা গ্রামাটিক্যাল আইটেমে চলে যাব। তো আজকে আমাদের প্রথম আলোচনায় আসি আমরা উইদাউট। উইদাউট এবং বাটকে আমরা পাশাপাশি রেখেছি, এর একটা কারণ আছে। তোমরা সবাই জানো যে বাট কিন্তু আসলে একটা কনজাংশন, কিন্তু কিন্তু এই বাটও কখনো কখনো প্রিপজিশনের কাজ করে। তো দেখো, বাট এবং উইদাউট দুইটার একই অর্থ। বাট অর্থ ছাড়া বা ব্যতীত, উইদাউট অর্থ ছাড়া বা ব্যতীত, কিন্তু দুইটার অর্থর এক হলেও ব্যবহারগত একটু পার্থক্য আছে। উইদাউটটা সাধারণত বসে অনুপস্থিত অর্থে, কোন একটা কিছু ছাড়া চলবে না, হবে না, অনেকটা নেগেটিভ। একটা ছাড়া আর একটা হচ্ছে না, একটা ছাড়া আর একটা ঘটেছে। অনুপস্থিতিতে যে ঘটনাগুলো ঘটে, অনুপস্থিতিতে যে কাজটা হয়, সেই অনুপস্থিত অবস্থাটা বোঝানোর জন্য প্রিপোজিশন হিসেবে আমরা উইদাউট বসাই। যেমন উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, এখানে আমাদের আনসার হবে উইদাউট। উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। তাহলে এইখানে কিন্তু পানির ব্যতিক্রম অবস্থাকে বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে পানির অনুপস্থিতি। যে আমাদের জীবনে যদি পানির অনুপস্থিতি থাকে, তাহলে পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর এখানে দেখো, বারটা বসানো হয় ব্যতিক্রম অর্থে। যে কোনো একটা বিষয়ে, কোনো কিছুর মধ্যে ব্যতিক্রম কিছু যদি বোঝায়, যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি এভরিবডি ওয়েন্ট দেয়ার বাট রনি। এখানে আমরা অর্থ অ্যান্সার হবে বাট, রনি ছাড়া সবাই গিয়েছে। এখানে কিন্তু রনির অনুপস্থিতিকে বোঝানো হয় না, এখানে বোঝানো হয়েছে রনির ব্যতিক্রম অবস্থা। সবাই গিয়েছে কিন্তু রনি যায়নি, রনি এর ব্যতিক্রম। এভরি স্টুডেন্ট পাস দ্য এক্সাম বাট রাজু, রাজু ছাড়া সবাই পরীক্ষা পাশ করেছে, সেটা ব্যতিক্রম। এই ব্যতিক্রম অর্থে যদি ছাড়া প্রকাশ পায়, ব্যতিক্রম অর্থে যদি ব্যতীত প্রকাশ পায়, তাহলে বাট প্রিপজিশনের কাজ করবে, তখন আমরা অ্যান্সার লিখবো বাট। আর অনুপস্থিত অর্থ প্রকাশ পেলে আমরা লিখবো উইদাউট। এরপরে আছে আমাদের অ্যাগেইনস্ট। বিরুদ্ধে, বিপক্ষে, শত্রুতা, বিরোধিতা অর্থ প্রকাশ করতে অ্যাগেইনস্ট বসে। যেমন টুডে পাকিস্তান উইল প্লে অ্যাগেইনস্ট ইন্ডিয়া, পাকিস্তান উইল প্লে অ্যাগেইনস্ট ইন্ডিয়া। আজ পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে, ভারতের বিরুদ্ধে খেলবে। আরো একটা প্রিপোজিশন আমাদের চলে এসেছে, যেটা আসলে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় না, স্থান কাল পাত্র ভেদে সে প্রিপোজিশনের কাজ করে। যেমন লাইক, আমরা সাধারণত লাইককে একটা ভার্ব হিসেবে চিনি, যে লাইক পছন্দ করা। কিন্তু লাইক যখন মত বা মিল অর্থ প্রকাশ করে, তখন সে কিন্তু আর ভার্ব থাকে না, তখন সে হয়ে যায় একটা প্রিপোজিশন। যেমন হি লুকস লাইক মাই ব্রাদার, তাকে আমার ভাইয়ের মতন লাগে। হি প্লেস লাইক মেসি, সে মেসির মতন খেলে। হি ওয়ার্কস লাইক মাই ফাদার, সে আমার বাবার মতো হাঁটে। তাহলে এই যে মত, মিল, এই মত বা মিল অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা লাইককে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব, যদিও সে কিন্তু আসলে প্রিপোজিশন না। এরপরে আরো একটা দেখো, অ্যাজ। আমরা জানি অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, এবং অ্যাজ একটা কনজাংশনের কাজ করে। কিন্তু অ্যাজ এর অর্থ যখন হিসেবে প্রকাশ পায়, তখন এই অ্যাজটা হয়ে যায় একটা প্রিপোজিশন। যেমন হি ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক, হি ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, সে একজন ক্লার্ক হিসেবে কাজ করছে, সে একজন ক্লার্ক হিসেবে আছে, তার পেশা বোঝানো হয়েছে। কি হিসেবে সে কাজ করছে, এই হিসেবে অর্থ প্রকাশ পেয়েছে অ্যাজ এর দ্বারা। এরপরে আমাদের আছে থ্রু, ভিতর দিয়ে, অতিক্রম। আমরা ভিতরের কয়েকটা অর্থ প্রকাশকারী প্রিপোজিশন বলেছিলাম। যখন ভিতরে অবস্থান করলে ইন, হি ইজ ইন দ্য হাউস, সে বাড়ির মধ্যে, সে ঘরের মধ্যে। ভিতরে বাহির থেকে প্রবেশ করলে ইনটু, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম, শিক্ষক রুমে প্রবেশ করেছে। আই অ্যাম এন্টারিং ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে
প্রবেশ করছি, বাহির থেকে ভিতরে প্রবেশ করা। আর একটা হচ্ছে ভিতর থেকে অতিক্রম করা, যেটা হচ্ছে থ্রু। হি ইজ রানিং থ্রু দ্য ফরেস্ট। হি ইজ রানিং থ্রু দ্য ফরেস্ট। সে বনের মধ্য দিয়ে দৌড়চ্ছে। কোনো কিছুর মধ্য দিয়ে দৌড়ানো, অতিক্রম করে করাকে বোঝালে আমরা আনসার করব থ্রু। যেমন গতকালকে একজন ঢাকা ৮ আসনের একজন এমপি পদপ্রার্থী হাদি সাহেবকে গুলি করা হয়েছে। দ্য বুলেট র্যান থ্রু হিজ হেড। বুলেট তার মাথার ভিতর দিয়ে অতিক্রম করে গেছে। এই যে মাথার ভিতর থেকে অতিক্রম করেছে, এক পাশ থেকে ঢুকে আরেক পাশ থেকে বের হয়ে গেছে, ভিতর থেকে অতিক্রম, থ্রু। বিসাইড, পাশে, পাশাপাশি অবস্থান করা। আমরা এই পাশাপাশি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু আরো একটা প্রিপোজিশন করেছি, সেটা হচ্ছে বাই। এখন বাই এবং বিসাইডের মধ্যে পার্থক্য কি? আসলে বিসাইডের শুধু একটা অর্থই ব্যবহৃত হয়, পাশাপাশি অবস্থান। এবং একটা কথা খেয়াল রাখবে, বিসাইড বসানোর ক্ষেত্রে বিসাইডের সাথে যেন এস যোগ না হয়ে যায়। বিসাইডটা যখন বিসাইডস হয়ে যাবে তখন সে কিন্তু আর প্রিপোজিশন থাকবে না, সে কনজাংশন হয়ে যাবে, অ্যাডভার্বের কাজ করবে, দুটো সেন্টেন্সকে যোগ করবে, কানেক্টর হিসেবে বসবে। কিন্তু বিসাইড পাশে, আর বাইটা আসলে ব্যাপক অর্থে বসানো হয়, তার মধ্যে একটা অর্থ হচ্ছে পাশে, পাশাপাশি অবস্থান। যেমন আমার কলেজ স্ট্যান্ডস বাই দ্য রিভার সন্ধ্যা। সন্ধ্যা নদীর পারে আমাদের কলেজ অবস্থিত। কিন্তু এখানে আমরা লিখেছি হি স্ট্যান্ডস বাই হি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসেছিল, অবস্থান করেছিল। তো এই অবস্থান করা, পাশাপাশি থাকা, এই অবস্থান করা বা বসার ক্ষেত্রে আমরা বিসাইড বসাবো। এই হচ্ছে আমাদের প্রিপোজিশনের আজকে শেষ আলোচনা। তো এই আলোচনাগুলো আজকে 11তম ক্লাস ছিল প্রিপোজিশনের। আশা করি গত 10টা ক্লাসে তোমাদের প্রিপোজিশনের যা সমস্যা ছিল কিছুটা লাঘব হয়েছে, দূর হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিপোজিশন করার ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। এই কারণে এই প্রিপোজিশনটা 3টা কায়দায় বা 3টা সিস্টেমে আসে পরীক্ষায়। তোমরা জানো, যেটা আমি প্রথম থেকে বলে এসেছি, যে অর্থগতভাবে, ব্যবহারগতভাবে এবং সে ফ্রেজ আকারে, প্রিপোজিশন আর ফ্রেজ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেই ভুলগুলো আসলে তোমাকে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ফেস করতে হবে, তো সেই ভুলগুলো যদি এখন থেকেই সলভ করার চেষ্টা করো, সেই সমস্যাগুলো যদি এখন থেকেই রিকভার করতে পারো, দেখবে যে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বা বিভিন্ন জবের ক্ষেত্রে যখন প্রিপোজিশন আসবে আনসার গুলো করা সহজ হবে। কারণ কারেকশন হিসেবে প্রিপোজিশন আসে। এই কারেকশনের ক্ষেত্রে প্রিপোজিশন গুলো তোমার এমন ভাবে পরীক্ষায় আসবে, তোমার মনেই হবে না যে আসলে ওখানে একটা ভুল প্রিপোজিশন আছে। তো এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে করতে হবে। এবং আশা করি আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি একটা এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো, একটা বা দুটো চেষ্টা করবো আলোচনা করার। বাসায় বেশি বেশি এক্সারসাইজ করার চেষ্টা করবে। যত বেশি এক্সারসাইজ করবে, প্রিপোজিশন নয় শুধু, সকল গ্রামারের ধার তত বেশি বাড়বে। এক্সারসাইজ করার কোনো বিকল্প নেই। অনেক স্টুডেন্ট আছে বাসায় প্রিপোজিশনাল ফ্রেজ গুলো মুখস্থ করতে থাকে। আসলে তুমি যদি শুধু মুখস্থ করতে থাকো, ইংলিশ আসলে মুখস্থ করার কোনো কিছু না। ইংলিশ হচ্ছে অ্যাপ্লাই করার বিষয়, কারণ ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। তো তুমি যতই প্রিপোজিশনাল ফ্রেজ মুখস্থ করো কিংবা ডিকশনারি থেকে ভোকাবুলারি মুখস্থ করতে থাকো, কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই যদি না করো, তাহলে কিন্তু আসলে ইংলিশের সঠিক স্বাদ তুমি পাবে না। তো আজকে আর আমাদের ক্লাস দীর্ঘায়িত করব না। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ হলো সবাইকে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।